একবারে এক্সেস যারা ভাইরাল বক্তা, কোরআন কিন্তু ভাইরাল এবং ভাইরাল ছাড়া দুই বক্তাই কিন্তু আলোচনা করে কোন কিতাব থেকে? এজন্য বলেন কোন কিতাব? আল কোরআন থেকে। কিন্তু বেশি যারা ভাইরাল এদের একটু লোক বেশি হয়, কিন্তু যারা কম ভাইরাল এদের লোক একটু কমই হয়। কথা কম ঠিক কিনা? যারা কম ভাইরাল এরা কি কোরআনের বাইরে কথা বলে? কিন্তু আমাদের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, মনোভাবটা এমন হয়ে গেছে, ভাইরাল ছাড়া আমরা বসতেই চাই না। কথা কম ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জন্য, ঢাকার জন্য, আমার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির জন্য প্রয়োজন হলে আমরা জীবন দেব, প্রয়োজন হলে আমরা রক্ত দেব, প্রয়োজন হলে আমরা বাড়িঘর ছাড়বো, তবু কোন কাফির বেঈমানদের হাতে, ভারতের দালালদের হাতে এই দেশকে উঠাই দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলেন ঠিক কিনা? বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আমার দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, যদি ষড়যন্ত্র করা হয়, আমার দেশের উপর কোনো আঘাত করা হয়, প্রয়োজন হলে আমরা জীবন দেব, আমরা সংসার ছাড়ব, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, আমার দেশকে আমরা রক্ষা করব। কারা কারা আগে শুধু হাত তুলে আল্লাহকে দেখায়। তাকবীর দেন, যুবক মানুষ দেবেন না, বুড়ো মানুষ দেন। এই যুবকের আছে না এটি? দেখি যুবক কয়জন একটু হাত তোলেন তো। মানে বুড়া মানুষের সংখ্যা বেশি, যুবকেরা খুব ব্যস্ত আছে, মেলায় ঘোরাফেরা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? এরা ল্যাবের মধ্যে থেকে লাইট দেখিচ্ছে। আজকে বর্তমান সময়ে মাহফিল গুলো মুসল্লিদের সংখ্যা কম হওয়ার অন্যতম একটা কারণ, যত মিডিয়া বেশি হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها
وكذلك اليوم تنسى فلما وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن وأطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي. সবাই চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا রাসূলের প্রতি মহব্বত আমাদের আছে না নাই? কম না বেশি? দরুদের সাইজ দেখে মনে হচ্ছে একেবারেই খুব কম। দরুদকে একটু জোরে পড়া যাবে? সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা জোরে লা ইলাহা আপনাদের কি ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা? ঠান্ডা একটু বেশি। আপনার মুখটা যদি একটু জোরে জোরে নাড়াচাড়া করেন ঠান্ডা দূর করে দেবেন তিনিকে। এই জোরে বলেন তিনিকে। আল্লাহ নামের জিকিরের যে সাইজ আপনাদের যে অবস্থা, দুইজন মহিলা গন্ডগোল মারামারি লাগলে একবার থেকে আর এক পারা শোনা যায়, কতক্ষণ ঠিকই না। কিন্তু এখানে মোটামুটি মুসল্লি অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান মওজুদ আছে, টেনশন নাই, অল্প সময়ের মধ্যে চলে আসবে। আমি আশা করছি অল্প সময়ের মধ্যে মেহমান আসবে এবং এই মাহফিলটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
কিন্তু জিকিরের সাইজ, গলার যে আওয়াজ, গলার যে সাউন্ড, এইগুলো দেখে চতুর সাইড থেকে মানুষ মনে করবে যে কবরস্থানে ওয়াজ করিচ্ছে। এজন্য বলেন ঠিক কিনা? তা আল্লাহর নামের উচ্চারণ, আল্লাহর জিকির, আল্লাহর নামের ধ্বনি একটু জোরে দেওয়া যাবে? কষ্ট হবে নাকি? জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলা টানে যাই শোনা যায় ওই নামের গান ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের সেই নাম ছিল কাফি। সে নাম জপে নূহের তরে, সে নাম জপে নূহের তরে পার হয় উর্মিমালা। আল্লাহ আল্লাহ জপ মন, জপ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজাপুর পশ্চিমপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্তান, জননেতা, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম, নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী শাহজাহানপুর উপজেলা, সাবেক চেয়ারম্যান মাঝিরা ইউপি। প্রিয় হুজুরের জন্য, প্রিয় নেতার জন্য আমরা দোয়া করি। ইতিমধ্যে আমরা শুনেছি তিনি একটু অসুস্থ আছেন। আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন, বলেন আমিন। দ্বীনের খেদমতে, জনগণের খেদমতে আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি বৃন্দ অনেকে আছেন, বিশেষ করে প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইনামুল হক শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি, সভাপতি শাহজাহানপুর উপজেলা বিএনপি। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। প্রধান পৃষ্ঠপোষক আবু বকর সিদ্দিক সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথি এবং আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, মাঝিরা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম, সহকারী মাওলানা বামুনিয়া ফাজিল মাদ্রাসার মুদাররিস শিক্ষক হযরত মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম আজম সাহেব সুন্দর আলোচনা করছিলেন, কোরআন থেকে আলোচনা করছিলেন। আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে বলেন। কোরআন থেকে যে কথা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন থেকে যে আলোচনাগুলো হবে শুনতে খারাপ লাগে না ভালো লাগে? যাদের খারাপ লাগে গা জ্বালা পোড়া করে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, এটা কোনো মুমিনের কোয়ালিটি হতে পারে না। কোরআন শোনার পরে যাদের ভেতর অ্যালার্জি শুরু হয়ে যাবে, চুলকানি শুরু হবে, অপছন্দ হবে, এরা প্রকৃত কাফের। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা আলোচনা শুনবো কার? আরো জোরে বলেন। তো প্রিয় গোলাম আজমের জন্য, যদিও ছোট ভাই আমার কাছে পড়েওছে এবং ছোট ভাই খুব বন্ধুর মতো আচরণ, প্রিয় ছোট ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে দ্বীনের প্রকৃত খাদিম হিসেবে কবুল করেন, বলেন আমিন। সভা আজকে মাহফিলের বিশেষ করে ইসলামী সব কমিটির সভাপতি আমার ছাত্র মিরাজুল ইসলাম ফকির সহ, সোহেল রানা, নাজমুল হুদা ফকির সহ যারাই রয়েছেন, আমার সামনে বসে আমার প্রাণপ্রিয় আত্মীয় মুসলিম ভাইয়েরা এবং পদ্মারের মা এবং বোনেরা, সকলকে আবারও অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আশা করছি উত্তরটা আমি পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? মুক্ত পরিবেশে, খোলা পরিবেশে আর কোনো বাধা আছে? এজরে বলেন আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহ রেখেছেন। কয়েকদিন যাবত একটু অসুস্থ, হালকা করে একটু কাশি হচ্ছে।
বিভিন্ন জায়গায় মাহফিল চলছে, লাগাতার মাহফিল, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে পূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। মাহফিল চলবে, মাহফিল অতীতে চলেছিল, বর্তমানে চলছে, ভবিষ্যতেও যারা বলেন চলবে কি চলবে না। আমরা মুক্ত পরিবেশ পেয়েছি, খোলা পরিবেশ পেয়েছি, জমিন আল্লাহর, মুক্ত বাতাস, মুক্ত পরিবেশ আল্লাহর। এই জমিনে কথা হবে কার? এজরা বলেন কার? আল কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, রাসূলের উত্তর সুরদের কথা হবে। যত কাফির বেঈমানরা যতই বাধা দিক না কেন, আমরা কোরআনের কথা বন্ধ করতে পারবো? এজরা বলেন পারবো? কোরআনের কথা চলবে, কোরআনের আমরা পক্ষে আছি। কোরআন থেকে যারা মুখ সরে নেবে, ফিরিয়ে নেবে, মুখটাকে ঘুরিয়ে নেবে, এরা মুমিন হতে পারে। আজকের আলোচনা আমি আয়াতগুলো এটাই তেলাওয়াত করেছি। কোরআন থেকে যারা মুখ সরিয়ে নিয়েছে, ফিরিয়ে নিয়েছে, আল্লাহ পাক তাদের জীবনটাকে সংকুচিত করে দেবেন, সংকীর্ণ করে দেবেন। তাদের জীবনে কয়েকটি অসুবিধা আছে, আমাদের জানার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আলোচনার শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড শীতের মধ্য দিয়েও, ঠান্ডার ভেতর দিয়েও আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি সনদ, মুক্তির দিশারি মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নাবিয়িন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা স্বাধীন দেশে বসবাস করছি। আমাদের দেশের নাম কি? আরো জোরে বলেন, আরো আসতে। ঢাকা না দিল্লি? কথা কয় না। কে কে ঢাকার পক্ষে আছে হাত তোলেন তো। তার মানে জিল্লা তুলে নিলে দিল্লির পক্ষে নাকি? এজন্য বলেন আমরা বাংলাদেশের পক্ষে আসছি না নাই? আমরা ঢাকার পক্ষে আসছি না নাই? এই একবারে এক্সেস যারা ভাইরাল বক্তা, কোরআন কিন্তু ভাইরাল এবং ভাইরাল ছাড়া দুই বক্তাই কিন্তু আলোচনা করে কোন কিতাব থেকে? এজন্য বলেন কোন কিতাব? আল কোরআন থেকে। কিন্তু বেশি যারা ভাইরাল এদের একটু লোক বেশি হয়, কিন্তু যারা কম ভাইরাল এদের লোক একটু কমই হয়। কথা কম ঠিক কিনা? যারা কম ভাইরাল এরা কি কোরআনের বাইরে কথা বলে? কিন্তু আমাদের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, মনোভাবটা এমন হয়ে গেছে, ভাইরাল ছাড়া আমরা বসতেই চাই না। কথা কম ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জন্য, ঢাকার জন্য, আমার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির জন্য প্রয়োজন হলে আমরা জীবন দেব, প্রয়োজন হলে আমরা রক্ত দেব, প্রয়োজন হলে আমরা বাড়িঘর ছাড়বো। তবে কোন কাফির বেঈমানদের হাতে, ভারতের দালালদের হাতে এই দেশকে উঠাই দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলেন ঠিক কিনা? বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আমার দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, যদি ষড়যন্ত্র করা হয়, আমার দেশের উপর কোনো আঘাত করা হয়, প্রয়োজন হলে আমরা জীবন দেব, আমরা সংসার ছাড়ব, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, আমার দেশকে আমরা রক্ষা করব। কারা কারা আগে শুধু হাত তুলে আল্লাহকে দেখায়। তাকবীর দেন, যুবক মানুষ দেবেন না, বুড়ো মানুষ দেন। এই যুবকের আছে না এটি দেখি, যুবক কজন একটু হাত তোলেন তো। মানে বুড়া মানুষের সংখ্যা বেশি, যুবকেরা খুব ব্যস্ত আছে, মেলায় ঘোরাফেরা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? এরা ল্যাবের মধ্যে থেকে লাইট দেখিচ্ছে। আজকে বর্তমান সময়ে মাহফিল গুলো মুসল্লিদের সংখ্যা কম হওয়ার অন্যতম একটা কারণ, যত মিডিয়া বেশি হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আর আরেকটা অন্যতম কারণ, অনেকে আছে বাড়িতে বসে থেকে লাইট দেখে, যে ঠান্ডার মধ্যে যাওয়ার কি দরকার? আছে না নাই? আমি আজকে মাহফিলে দেখতে পাচ্ছি মুরব্বী সংখ্যা মনে হয় একটু বেশি। যারা মুরব্বী একটু বৃদ্ধ মানুষ আছেন হাত তোলেন তো। দাড়ি পাকা মানুষের হাত তোলেন, সবাই হাত তোলেন যারা দাড়ি পাকা। আপনারা একটা তাকবীর দেবেন তো, একটু পারবেন তো? পারবেন? নারে তাকবীর। হাত না মানে যুবকের হাত তোলেন, একটু গাটা গরম হোক। যুবক যারা তা হাত তোলেন। নারে তাকবীর। যাক, যুবকদের কণ্ঠের আওয়াজে মনে হয় বেশি। এবার একটু রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমার নবীকে আল্লাহ পাক অর্ডার করেছেন, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। নবী যদি তাকবীর দিতে পারে,
সাহাবা ইকরাম যদি তাকবীর দিতে পারে, আমরা দিতে পারবো কি পারবো না? একটু হাতটা টান টান করে উঠায় একটু জোরে সবাই মিলে তাকবীর দেবো। একটু কষ্ট করেন, ঠান্ডা চলে যাবে ইনশাআল্লাহ, শয়তান দূর হয়ে যাবে। সবাই হাত তোলেন, আল্লাহর জন্য, আমার জন্য না। সবাই নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আলেম ওলামা যেখানে, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আল কোরআনের আলো সুদ ঘুষের আলো। একবারে অ্যাক্টিভ আছে, সুবহানাল্লাহ কোন। অন্যান্য জায়গায় সংসদে জালো, মানে ঝাঁকিত পরে করে ফেলে দেয়, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আসুন আর ভূমিকা নয়, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফে 20 নম্বর সূরা, জোরে বলেন কয় নাম্বার? আমার সাথে একটু কথা বলবেন, আমি কারো কথা বলবো না, কথা বলবো কার? আল্লাহর কথার সাথে আপনি যদি একাত্মতাবাদ ঘোষণা করেন, স্বীকার করে নিয়ে মুখ দিয়ে যদি উচ্চারণ করেন, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ পাক আপনার আমল নামায় নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন শরীফের 20 নম্বর সূরা, সূরার নাম সূরা তাহা, মক্কায় অবতীর্ণ। জোরে বলেন কোথায়? মক্কায় অবতীর্ণ। 135টি আয়াত রয়েছে, তন্মধ্য থেকে আমি আপনাদের খেদমতে 124, 25, 26 এবং 27 নম্বর আয়াত, এই 4টি আয়াত তেলাওয়াত করেছি অল্প সময়ের ভেতরে। আল্লাহ পাক যতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন তিনি কে? সেই ন্যূনতম জ্ঞান থেকে অল্প কিছুক্ষণ সময় আপনাদের একটু কষ্ট দিতে চাই। আপনারা কি কষ্ট পাবেন? আল্লাহর কথা যদি হয়, রাসূলের কথা যদি হয়, কোরআনের কথা হয়, সেই জায়গায় রহমত নাজিল হয় না গজব? কি নাজিল হয়? এটা আমার কথা না আল্লাহর কথা? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আল-আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন যেখানে যে অবস্থায় যে স্থানে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, তোমাদের দায়িত্ব হবে 2টা। জোরে বলেন কয়টা? 2টা দায়িত্ব। ফাসমাউ, ফাসতামিউ, ইসতামিউ, তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, আর তোমরা চুপ থাকো। বক্তা যে কথাগুলো বলেন, এই কথাগুলো তোমরা শ্রবণ করার চুপ থাকো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, 2টা দায়িত্ব যদি পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের উপর রহম করা হবে। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা রহমত প্রাপ্ত হবে। রহমত যেমন বর্ষণ হয়, বাড়িধারা যেমন বর্ষণ হয়, এই যে আমাদের মাঝে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, এইরকম ফোঁটা ফোঁটা পানি না, এইগুলো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ আমরা কোরআনের মাহফিলে থাকবো, এই জায়গায় রহমত হবে না গজব হবে? আর পাশে যে মেলা চলতেছে, মেলায় যতক্ষণ থাকবেন, যে কোনো মুহূর্তে কি হতে পারে? কি শফিক ভাই, গজব হতে পারে কি পারে না? অবশ্যই গজব হতে পারে। কিন্তু আজকে আমরা রহমতের জায়গা ছেড়ে আমরা আছি মেলায়। পাশে কিছু ভাইয়েরা দাঁড়িয়ে আছে, মনে হয় একটু চিন্তা ভাবনা আছে যে আলোচনা যদি ভালো হয় তাহলে বসবো, না হলে চলে যাবো। আসলে কি তাই? একটু ভেতরে বসে যান, অল্প সময়ের জন্য বসি। নাজিল হবে কার রহমত? আল্লাহর রহমত নাজিল হবে। আমরা এই গ্যারান্টি নিয়ে, সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে আমরা বসেছি, জান্নাতের বাগানে বসেছি। যতক্ষণ এখানে থাকবো আমরা আশা রাখবো, আশা করছি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, যে 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আল্লাহ পাক দিয়েছেন জাহান্নামীদের যে শাস্তির ভয়াবহতা, জাহান্নামের ভেতর যে শাস্তিগুলো আছে, এগুলো কম না বেশি? আমরা সহ্য করতে পারবো? শাস্তির ভয়াবহতা এটা তুলে ধরার জন্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। যারা কোরআন থেকে মুখ ফিরে নেবে, সরে নেবে, কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের প্রেমিকদেরকে যারা নির্যাতন জুলুম করবে, কোরআনের কথা যারা এই জমিনে বলে,
আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোরআন যাদের জীবনে আছে, যাদের সিনায় আছে, দেহে আছে, এই সংবিধানে, বাংলার সংবিধানে কোরআন যারা কায়েম করতে চায়, এদের থেকে যারা মুখ ফিরে নেবে, এদেরকে যারা নির্যাতন জুলুম করবে, হাসির ময়দানে এই সকল ব্যক্তিরা অন্ধ হয়ে উঠবে। বাণীটা কার? এজন্য বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। সূরা তাহা আয়াত নম্বর 124, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা, আর যে মুখ ফিরিয়ে নেয়, যে মুখটাকে ফিরিয়ে নেয়, ঘুরে নেয়, আন যিকরি, আমার জিকির থেকে। জোরে বলেন তো, এই জিকির মানে হচ্ছে আল কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন। অনেকেই মনে করে কোরআনে যে সকল জিকির শব্দের উল্লেখ আছে, জিকির মানে খালি ঝুলে ঝুলে জিকির করা, খালি মনে হয় ঝাঁকি দেওয়া। আছে না নাই? কত ভণ্ড নিবেন, বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেন, বিশেষ করে যে জায়গায় আমি চাকরি করি, মহস্থান গরফাজিল মাদ্রাসা, সেই মহস্থানের যে ভণ্ডদের সংখ্যা কম না বেশি? আরো জোরে কম? একেবারেই বেশি। আপনি ভেতরে যায় দেখবেন, মাজারের পাশে স্টলের ভেতরে বসে আছে সালা গাওয়ার দিয়ে। এর নাম কি? সালা বাবা। জোরে বলেন কি বাবা? সালা বাবা। আরো কিছু দূর পর যায় দেখবেন খালি সেকুলার, সেকুলার নাম শিকল বাবা। আবার কিছু দূর যাওয়ার পর দেখবেন খালি মাথা জট আর জট। এর নাম কি? হ্যাঁ, ও আমার জট বাবা, ও আমার সালা বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? ঠিক কিনা? ও আমার দয়াল বাবা, ও আমার ল্যাংটা বাবা, হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? যেরকম ঠিক কিনা? আবার কিছু দূর যাওয়ার পর দেখবেন গাঁত কোনো কিছু নেই। এর নাম কি? যেহেতু প্রত্যেকদিন ওখানে আমার যাওয়া লাগে, ওই মাদ্রাসার প্রভাষক আমি, তো কত ধরনের পাগল নেবেন। কিছুদিন আগে এক পাগল আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, হুজুর দাঁড়ান। দাঁড়ালাম, তো দেখি আমার সামনে খালি আরবি কয়, বলতেছে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন উনসুরুল্লাহ তানসুর। আবার বলতেছে ফাতাহা ইয়াফতাহু ফাতান ফাহুয়া ফাতিহুন। এরকম ভাবে একের পর এক আরবি বলতেছে, মানে গ্রামার যে কায়দাগুলো, বাবের যে নিয়মগুলো, তাসরিফ গুলো। আমি চিন্তা করলাম এটা আমার চেয়ে বড় গেলি। কয়েকবার করার পরে আমাকে বলতেছে, হুজুর 20 টাকা দেন তো। ও আচ্ছা, কাহিনী এটা। তার মানে ওই দেখছে হুজুর আর মাদ্রাসার শিক্ষক এগুলো বললে হুজুরের দিলটা নরম হয়ে যাবে, আর বুঝবি যে ইও কিছু জানে। কতক্ষণ ঠিক কিনা? 500 লোকেরা করছে, হুজুর অবদান টাকা দেন না, ওইটা নিয়ে যা গাঁজা ভাবি। আছে না নাই? আছে না নাই? তো গাঁৱত কোনো কিছু নাই, পোশাক নাই, কোনো কিছু নাই। আমি বললাম আর গাঁৱত তো ছাওয়া আসলো, আর গাঁৱত তো কোনো কিছু নাই, তো পুরো বন্ধ। তো বলতেছে হুজুর কার মধ্যে কি আছে এটা বলা মুশকিল। আমি বললাম ওর মধ্যে কি আছে তো সব দাঁড় করে ধরছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো ভণ্ড আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো জিকির মানেটা কি আমরা একটু কোরআন থেকে জানবো। এখানে সমস্ত তাফসীর কারকগণ একমত হয়েছেন। তারা জিকিরি, আমার জিকির বলতে আইল কোরআন, আল্লাহু আকবার বলে কোরআনকে তারা বুঝিয়েছেন। শুধু এখানে না, কোরআনের বিভিন্ন জায়গায় জিকির শব্দ আছে না নাই? ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন আয়াত নম্বর 11, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কেবলমাত্র শুধুমাত্র আপনি এই কোরআন দ্বারা, জিকির দ্বারা তাদের কি ভীতি প্রদর্শন করতে পারেন যারা এটাকে মেনে নেয়। সুবহানাল্লাহ বলেন। এখানে জিকির শব্দটার অর্থ কোরআন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি
ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহু আকবার। সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের ভেতরে এখানে বলা হয়েছে আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ এই কোরআন থেকে যে মুখ ফিরে নেবে, দূরে সরে যাবে, কোরআনকে অপছন্দ করবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের জন্য তার জন্য একজন শয়তান পরিচালক আমি আল্লাহ পাক নিযুক্ত করে দেই। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? তার পরিচালক হয়ে যায় শয়তান। জোরে বলেন কে? যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরে নেবে, সরে যাবে, তার পরিচালককে শয়তান। আরো জোরে বলেন। অনেকে আমরা আছি কোরআনকে ভালোবাসি না, কোরআন পড়তেও জানি না, যারা আবার পরে তাদেরকে ধরে ধরে নির্যাতন জুলুম করে, আসে না নাই? এজন্য বলা আসে না নাই? এদের পরিচালক কোনো ভালো ব্যক্তি হতে পারে না। এদের পরিচালক কে? কার ভাষা? আল্লাহর ভাষায় তার পরিচালক হচ্ছে শয়তান। নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। শুধু তাই নয়, এই শয়তানকে তার আরো নিকটবর্তী সঙ্গী আল্লাহ পাক বানায় দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আমাদের বন্ধু, আমাদের অভিভাবক, আমাদের সঙ্গী শয়তান হোক, এটা আমরা কি চাই? হ্যাঁ, কারা কারা চাই? হাত তোলেন তো। আমরা কিন্তু অনেকেই চাই না, কেউ চাই না যে আমাদের বন্ধু, আমাদের অভিভাবক, আমাদের পরিচালক শয়তান হোক। আমরা চাই না। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরে নেবে বা ইন্না লাহু মাঈশাতান দনকা, নিশ্চয় তার দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ হবে, সংকুচিত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন থেকে মুখ ফিরে নেছে, সরে নেছে, কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে না, এদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ, সংকুচিত। অনেকে হয়তো মনে করতে পারেন যারা নামাজ রোজা কোনো কিছু করে না, হজ যাকাত কোনো কিছুই করে না, এরাই তো ভালো চলিচ্ছে। আছে না নাই? যারা বলেন, অনেকেরই ধারণা করছে মসজিদ জীবনে একবারও যায় না, মানে ওই যায় কখন ঠেলাত পড়ে, গরু মেল্লা হয়ে চলে গেছে মসজিদে, ওই গেছে গরু ধরবে। লোকজন করছে কেন তুই তো শুক্রবারেও আসিস না, ঘটনা কি? তো বলতেছে আমার গরু ওই মসজিদের ভেতরে মেল্লা হয়ে চলে যাচ্ছে। এমন লোক আছে না নাই? আছে না নাই? তো দুনিয়ার জীবন সংকীর্ণ তাদের হবে। তাফসীর ইবনে কাসির থেকে কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই ইনশাআল্লাহ। দঙ্কা শব্দের অর্থ কয়েকটি অর্থ হয়। এক নম্বর সংকুচিত, সংকীর্ণ, তারপরে স্বল্পতা, তারপরে অকল্যাণ, তারপরে আপনার ভেতরে ভীতি কাজ করবে, ভয় কাজ করবে, সন্দেহ সংশয় কাজ করবে। তাফসীরকারগণ লিখেছেন যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর কিতাব দ্বারা, আল্লাহর বিধান দ্বারা সমাজ ব্যবস্থা চলুক, এখান থেকে যারা মুখ ফিরে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবেন। হুকুমটা কার? এজন্য বলেন কার হুকুম? আমরা অতীতে দেখেছি, বিগত 15টি বছর আমরা দেখেছি জালিম সরকার খুনি হাসিনাকে দেখেছি। সেই ব্যক্তি, সেই জালিম সরকার আলেমদের উপর নির্যাতন করেছিল, তাফসীরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দিয়েছিল, আলেম ওলামাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, সাধারণ মানুষদেরকে মামলা হামলা দিয়ে, বিরোধী দলের নেতাদেরকে মামলা হামলা দিয়ে দমিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এদের বলেন ঠিক কিনা? সাময়িক ভাবে তারা খুব ভালো চলেছে। আল্লাহর ওয়াদা অনুযায়ী, আল্লাহর বাণী অনুযায়ী আমরা বলতে চাই তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা আর কোন স্বৈরা শাসককে দেখতে চাই না, আমরা খুনি হাসিনাকে দেখতে চাই না, আমরা জালিম সরকারকে দেখতে চাই না। আমরা এমন সরকার দেখতে চাই যেই সরকার কোরআনের কথা বলবে, যেই নেতা মুসলমানদের কথা বলবে, যেই নেতা মানুষের অধিকার নিয়ে কথা বলবে, এমন নেতাকে আমরা চাই কি চাই না? কারা কারা চাইবো? হাত তোলার লাগে দেখায়। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আশা আছে না নাই? এজরে আছে না নাই? এমন যদি হতো
আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না ঠিক না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না ঠিক না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো সবাই এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো জোরে বলেন না মারহাবা জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমাদের আশা আছে না নাই আল্লাহ পাক জানিয়ে দিলেন দনকা সংকুচিত সংকীর্ণ আপনার জীবনটা সংকুচিত হবে সংকীর্ণ হয়ে যাবে অল্প সময় আপনি সময় পাবেন তারপরে বলা হয়েছে তাফসীর কারকগণ লিখেছেন আপনার ভেতরে সব সময় ভয় ভয় কাজ করবে জোরে বলেন ঠিক কিনা যারা সমাজে অপরাধী যারা দেশের ভেতরে অপরাধী এরা খুব সাহসের সাথে থাকে না ভয় আসে না নাই জোরে বলেন আপনার চা স্টলের সামনে দোকানের সামনে বুক খুলে কথা বলতেছে যে গ্রামে কি আছে আমার ঘোরাইতে দেখি পুলিশ যে বাসির ফোন দিয়েছে ওর থেকে ঘেরে দেব কথা কম ঠিক কিনা সব সময় ভয় কাজ করে যে অপোজিট পার্টি কখন না জানে আমাকে এসে হামলা করে অ্যাটাক করে কথা বলেন ঠিক কিনা তারপরে বলা হয়েছে এর জীবনে কোনোদিন কল্যাণ হবে না মঙ্গল হবে না ভালো কোনোদিন হবে না কথা কম ঠিক কিনা যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলবে যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে নেবে কোরআনের কর্মীদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝোলাবে কোরআনের সৈনিকদেরকে দুনিয়া থেকে যারা বিদায় করে দেবে এদের জীবনে কোনোদিন মঙ্গল কল্যাণ হবে হবে যতই নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক আর যাকাত দিক কোন লাভ নাই আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লা মা লাহুম যারা কুফরি করেছে আল্লাহ রাস্তায় যারা বাধা দেয় এদের আমল সমস্ত আমলকে আল্লাহ পাক নিষ্ফল করে দেবেন জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক ড্যামেজ করে দেবেন হুকুমটা কার তারপর আল্লাহ পাক বললেন যে তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হবে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক এদেরকে অন্ধ করে উঠাবো জোরে বলেন নাউযুবিল্লাহ কি করে উঠাবে চোখ থাকবে কিন্তু আলো থাকবে আর জোরে বলেন থাকবে এই কথা শুধু এখানে না পবিত্র কোরআন শরীফের বনী ইসরাইল সূরা বনী ইসরাইলের ভেতর আল্লাহ পাক জানিয়ে দিলেন যে যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে নিবে এদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে অন্ধ করে উঠাবেন আমরা একটু আয়াতটা তেলাওয়াত করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي وَمَن يُضْلِلْ فَلَا تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِن دُونِهِ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 97 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াহদিল্লাহ আল্লাহ যাকে হিদায়াত দেয় যাদেরকে পথ দেখান ফাহুয়াল মুহতাদি সেই ব্যক্তিটাই তো আল্লাহর পথ পেয়ে যায় হিদায়াত প্রাপ্ত হয় হুকুমটা কার আল্লাহ যাকে কোরআনের পথ দেখাবেন কোরআনের জন্য যাকে কবুল করবেন কোরআনের সৈনিক হিসেবে যাকে কবুল করবেন আল্লাহ রাস্তা যাদেরকে আল্লাহ রাস্তায় আল্লাহ পাক দেখাবেন এই ব্যক্তি তো হিদায়াত প্রাপ্ত হুকুমটা কার
বাণীটা কার? অপরদিকে আল্লাহ পাক বললেন আমাইয়ুদিল ফালা তাজিদ লাহুম আউলিয়া, আর যাকে পথ ভ্রষ্ট করেন, পথ থেকে দূরে সরে দেন, আলেম ওলামাদের দল থেকে ছিটকে যে ব্যক্তি পড়ে যায়, কোরআনের পথ থেকে পড়ে যায়, ফালা তাজিদ লাহুম, তাদেরকে আপনি পাবেন না, তাদের জন্য পাবেন না আউলিয়া, কোন অভিভাবক, কোন সাহায্যকারী, মিন দুনিহি, আমি আল্লাহ পাক, আমি ছাড়া আর তার কোন সাহায্যকারী নাই। লিল্লাহি তাকবীর। সাহায্যকারী আছে কে ছাড়া? আল্লাহ যাকে পথ দেখিয়েছেন, আল কোরআনের পথ দেখিয়েছেন, এই ব্যক্তিকে হেদায়েত দেন তিনি কে? আর যে ব্যক্তিকে পথ ভ্রষ্ট করেছেন, যেই ব্যক্তি কোরআনের পথ থেকে দূরে সরে গেছে, এই ব্যক্তির কোন সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে? আমরা অনেক দাপট দেখেছি, আমরা অনেক ক্ষমতা দেখেছি, আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা ফ্যাসিস্ট সরকারের অনুসারীদেরকে দেখেছি, তাদের পাওয়ার আমরা দেখেছি। আল্লাহ যখন তাদেরকে ধরেছে, দুনিয়ার কোন সাহায্যকারী তাদের আর খুঁজে পাওয়া যায়? এজন্য পাওয়া গেছে? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী, আপনি তাদের আর কোন সাহায্যকারী খুঁজে পাবেন না, যতই মনে করেন এতই পাওয়ার, কোন লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে ক্ষমতাশীল ব্যক্তি তিনি কে? ক্ষমতার অধিকারী তিনি কে? ক্ষমতার উৎস কে? হ্যাঁ, কেউ কেউ বলো জনগণ। জোরে বলেন আছে না নাই? আপনারা সবাই এক বাক্যে স্বীকার করেন তো, ক্ষমতার উৎস কে? জনগণ না আল্লাহ? আর জোরে বলেন কে? ক্ষমতার উৎস আমার আল্লাহ। এটা আমার কথা না আল্লাহর কথা? قُلْ إِن تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللَّهُ وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। হে নবী, আপনি বিশ্ববাসীকে বলে দিন, তোমরা তোমাদের কথাকে গোপন করার প্রকাশ করো, ঘরের মধ্যে বলো আর বাহিরে বলো, ইয়ালামুহুল্লাহ, সবাই একবারকে জোরে বলেন তো, বেশি জানে কে? আরো জোরে বলেন। শুধু তাই নয়, আসমান এবং জমিনের মাঝে যা কিছু হয়, যা কিছু ঘটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আমার আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর সবচাইতে ক্ষমতাবান। নারে তাকবীর। আল্লাহু আকবার। সবচাইতে ক্ষমতাবান তিনি কে? ওই আল্লাহ পাক বলছেন, বান্দারা, যে ব্যক্তি আল্লাহর পথ থেকে ছিটকে পড়ে গেছে, এদের কোন সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে? তারপর আল্লাহ পাক বললেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাহ, আর আমি হাসরের ময়দানে তাদেরকে একত্রিত করব, আলা উজুহিহিম, তাদের মুখ দিয়ে হামাগুড়ি দিয়ে তারা আসবে। যেমন পা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই, হাসরের ময়দানে ঠিক মুখ দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর সামনে দাঁড়াবো। অবস্থা ভালো হবে না খারাপ হবে? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো সাধারণত পা দিয়ে হেঁটে হেঁটে যায়, হামাগুড়ি দিয়ে যায়, কিন্তু মুখ দিয়ে কিভাবে তারা হেঁটে যাবে, হামাগুড়ি দিয়ে যাবে? আল্লাহর নবী তখন জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবীরা, যেই মহান রব্বুল আলামিন মানুষদেরকে পা দিয়েছেন, যে পা দিয়ে তারা হাঁটতেছে, হামাগুড়ি দিয়ে যায়, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, আল্লাহর কুদরতি বলে, ক্ষমতা বলে, ওই মানুষ ঠিক একই কায়দায় মুখ দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহর কাছে চলে যাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক নিজে কাজ করবেন না, ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতা দু পা ধরে উপর দিক করে নিয়ে যাবে। কথা পান ঠিক কিনা? সাইজ সেই দিন হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলাদেশে দেখেছি, অনেক ভাইদেরকে পা ধরে শেষরানো হয়েছে, অনেক মৃত ব্যক্তিকে পা ধরে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, অনেক ভাইদেরকে পা ধরে উপর দিক করে নির্যাতন জুলুম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আজকে যারা আলেম ওলামাদের নির্যাতন করেছো, সাধারণ মানুষদেরকে যারা নির্যাতন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপর দিক
নির্যাতন জুলুম করবে, জোরে বলেন ঠিক কিনা? তোমাদেরকে শাস্তি দেবেন তিনি কে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন। তারপরে উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মান, শুধু তাই নয়, অন্ধ ভাবে, বোকা ভাবে, তারপরে বোবা হয়ে, অন্ধ বোবা, একবার কি নির্বোধ, মুখ বধির, কোনো কথা বলতে পারে না, শুনতেও পারে না, এমন অবস্থায় হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন তিনি কে? আরো বলে বলে। আমরা যারা এখানে আছি, আমি প্রশ্ন করতে চাই, আলোচনা কিন্তু এখনো ফুল্লি ভাবে শুরু করিনি, একটু ভূমিকা নিচ্ছি, আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, হাসরের ময়দানে আমরা অন্ধ হয়ে, বধির হয়ে, তারপরে কানা হয়ে, তারপরে কি একবারে বোবা হয়ে, এইভাবে কি উঠতে চাই? হ্যাঁ, চাই আমরা? তাহলে আল্লাহর কালাম থেকে, কোরআন থেকে কি মুখ ফিরে নেওয়া যাবে? জোরে বলেন যাবে? মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন এদের জায়গা আল্লাহর জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন জাহান্নাম? এবং আল্লাহ পাক আরো বললেন কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখন প্রত্যেকের শাস্তি, আগুনের যে তেজ, লেলিহান শিকা, এটা যখন কমতে থাকবে, আল্লাহ পাক আরো বহু গুণে বাড়ায় দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কমামাত্র আবার সুইচ অন করে দিবে, অবস্থা ভালো হবে না খারাপ হবে? সম্মানিত ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা কোরআন থেকে মুখ ফিরে নেবে, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে হাসরের ময়দানে অন্ধভাবে উঠাবো। বাণীকার জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে অন্ধ করে উঠাবেন। আমরা কি অন্ধভাবে উঠতে চাই? জোরে বলেন চাই? দুটি চোখ আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমরা এই দুটি চোখ দিয়ে দুনিয়াতে যেমন চক্ষুষ্মান যা কিছু দেখতে পাচ্ছি, কিন্তু হাসরের ময়দানে আমাদের চোখ থাকবে, চোখের আলো কেড়ে নেবেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে যখন আমার কোরআন থেকে তুমি মুখ ফিরে নেবে, মুখ সরে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের আলো কেড়ে নেব, দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব, দুনিয়ার জীবন তোমার সংকুচিত হয়ে যাবে, দুনিয়াতে তুমি আর কোনো কল্যাণ পাবে না, কোনো মঙ্গল তোমার হবে। জোরে বলেন। আমরা দেখেছি, আমরা ইতিহাস পড়েছি, আল্লাহর নবীর চাচা ছিলেন আবু লাহাব। জোরে বলেন কি? আবু লাহাব। সূরা লাহাব আছে না নাই? আল্লাহর নবীর সারা জীবন বিরোধিতা করেছেন। আবু লাহাব ছিলেন মক্কার জমিনে, সেই সময় তৎকালীন সময়ে চারজন সর্বশ্রেষ্ঠ ধনী ছিল,
তন্মধ্যে একজন ছিল আবুল আহাব। জোরে বলেন কি? আর জোরে বলেন। এই আবুল আহাব ছিল ধনী। তার আরশের 16 তোলা 8 কেজি আরশের স্বর্ণ সব সময় মজুদ থাকতো। পয়সা আরো জোরে বলেন। তাফসীরে জালালাইনের ভেতরে এসেছে, তাফসীর কারকগণ লিখেছেন আরশের 16 তোলা স্বর্ণ তার সব সময় মজুদ থাকতো। এই আবু জেহেল ছিল সবচাইতে কৃপণ। সমাজের ভেতরে এমন কিছু ব্যক্তিদেরকে দেখা যায়, এমন কিছু লোকদেরকে দেখা যায়, কৃপণ মার্কা লোক আছে না নাই? আরো জোরে বলেন। আল বখিল আদুবুল্লাহ, বখিল যারা কৃপণ এরা আল্লাহর শত্রু না বন্ধু? আরো জোরে বলেন। যারা বখিল কৃপণ এরা আল্লাহর শত্রু। আবু লাহাব ছিল মক্কার জমিনে কৃপণ, সবচাইতে বখিল ছিল। এই আবু লাহাব আল্লাহর নবীর সবসময় বিরোধিতা করেছে। তার কানে যখন পৌঁছে যায় বদর যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে, তখন আবু লাহাবের ভেতরে তেলে বেগুনে জ্বলে ওঠে। তার ভেতরে সব সময় জ্বালা পড়া শুরু হয়। এমনও বাংলার জমিনে আমার দেশে অনেক মানুষকে দেখেছি, কোন মুসলিম দেশ যখন জয়লাভ করে জালিম সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন বিলিয়ে দিয়ে নিজের রক্ত বিলিয়ে দেশকে যখন স্বাধীন করে, আমার সোনার দেশের কিছু কুলাঙ্গারদেরকে আমরা বিদ্রুপ মন্তব্য করতে দেখি। যেরকম ঠিক কিনা? আছে না নাই? সম্প্রতি আমরা দেখেছি আমাদের সিরিয়া সেই মুসলিম ভাইরা তারা দেশকে নতুন করে আবার স্বাধীন করছে। যারা বলেন ঠিক কিনা? দীর্ঘ 22 বছর পরে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে তারা দেশকে স্বাধীন করেছে। ঠিক অনুরূপভাবে আমার দেশ যখন 36শে জুলাই আবার পুনরায় দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল, যখন দেশের কিছু শ্রেণী ভাইদের মুখ কালো হয়ে গেছে। বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ এই আবু লাহাবের মুখ তখন কালো হয়ে গেল। আমি বলতে চাই, মুসলমানদের বিজয় দেখে, জালিম সরকারের হাত থেকে বাঁচার পরে মুসলমানদের বিজয় দেখে যাদের ঠিক কিনা, এই আবু লাহাব আল্লাহ রাসূলের সব সময় বিরোধিতা করত। যখন তার কানে পৌঁছে যায় বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে, স্বাধীন হয়েছে, আবু লাহাব টেনশনে পড়ে গেল। চিন্তা করতে করতে এমন রোগ হয়ে গেল, আল্লাহ পাক এমন রোগ দিলেন, শরীরে সব সময় ফোড়া ফোড়া ফুসকুড়ি, যে গোটা গোটা যে রোগ, এমন রোগ আছে না নাই? এই রোগ আল্লাহ পাক তাকে দিলেন। আবু লাহাব দিনের পর দিন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়, সংক্রামক ব্যাধি। সেই সময়ে মক্কার জমিনে, মক্কা শরীফে এই রোগটা যখন কারো দেখা দিত, কেউ আর সাইড দিয়ে যেত। আরো জোরে বলেন। আবু লাহাব তখন রোগাক্রান্ত হয়ে গেল। আত্মীয় স্বজন ছেলেরা কেউ আর সাইড দিয়ে আসে না। আবু লাহাবের এত ধন সম্পদ, এত ঐশ্বর্য, কোন আর তার কাজে আসে? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কার? আরো জোরে বলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আবু লাহাবের এত সম্পদ ছিল, সন্তান সন্ততি ছিল, আত্মীয় স্বজন ছিল, তখন আর কেউ কোনো কাজে আসলো না। দিনের পর দিন যখন রোগটা বেড়ে গেল, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, আবু লাহাব ওই জায়গায় ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। তারপরে তাকে আর কেউ লাশ দাফন কাফনের জন্য আসে না। কয়েকদিন যখন অতিবাহিত হয়ে গেল, আবু লাহাবের শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। মহল্লাবাসী, এলাকাবাসী বলতেছে তার সন্তানদেরকে, তাড়াতাড়ি তোমার বাপের লাশটাকে দাফন করো, না হলে সরাও, আমরা দুর্গন্ধে আর থাকতে পারতেছি না। আল্লাহু আকবার বলেন। বিরোধিতা করছিল কার? জোরে বলেন কার? আল্লাহর নবীর তথা এই কোরআনের আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বিরুদ্ধে লাগবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলবে, নবীদের উত্তরসূরিদের বিরুদ্ধে কথা বলবে, এদের মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে? জোরে বলেন।
তাদের মৃত্যু স্বাভাবিক হবে না। আবুল আহাবের লাশ থেকে দুর্গন্ধ চলে আসে, গন্ধ বের হচ্ছে। মহল্লাবাসী বলতেছে, তাড়াতাড়ি লাশটাকে কি করো, সরে ফেলো, দাফন করে ফেলো, আমরা গন্ধে আর থাকতে পারছি না। এক পর্যায়ে আবুল আহাবের কলিজার টুকরা সন্তানগুলো, যেই সন্তানের জন্য টাকা পয়সা অর্থ সম্পদ আবুল আহাব রেখে গেলেন, সেই সন্তানরা পিতার লাশ হাত দিয়েও ছোঁয় না। নাউজুবিল্লাহ কর। আমরা যে টাকা পয়সা অর্জন করি, সম্পদ অর্জন করি, এগুলো কি কবরে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, কিসের জন্য? কথা কয় না বারে। যারা কথা বললেন না, আমরা কি কবরে নিয়ে যাবেন? আমাদের টার্গেট থাকে, আমার সন্তানকে একটা বাড়ি করে দিতে হবে, সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে, চাকরিতে ঢুকাইয়ে দিতে হবে, 10টা বিঘা 20টা বিঘা জমি কোন কিনে দিতে পারি, মরেও শান্তি পাবো। আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওই ব্যক্তিকে যদি বলা হয় যে তাফসীর কোরআন মাহফিলের জন্য কিছু দেন, খালি কোচর মোচর করে এদিক সেদিক তাকায় আর চিন্তা করে দেবো না। আছে না নাই? তবে এই এলাকাবাসী অনেক ভালো, তারা ইসলামিক মাহফিলের জন্য, তাফসীর কোরআন মাহফিলের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য দান করে। এমন লোক আছে না নাই? তবে কৃপণের সংখ্যাটা বিভিন্ন জায়গায় একটু বেশি। মসজিদের সামনে যখন জুমার দিনে আমাদের সামনে দিয়ে যখন মগ চলে যায়, কোর্টে চলে যায়, আমরা ওই যে বারবার খালি কোর্টের দিকে তাকাই আর পকেটের দিকে তাকাই, দেবো না। আছে না নাই? একটা মসজিদে, জুমার মসজিদে শত শত মুসল্লি, প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেক জুমায় 10টি টাকা করে ওই মগে যদি দেয়, 100 জন লোকের কত টাকা হচ্ছে? 1000। 100 জন লোক যদি 10 টাকা করে দেয়, তাহলে প্রত্যেক সপ্তাহে 1000 টাকা করে উঠতেছে। কিন্তু কোর্টে গুনে দেখে যে 300 টাকা হওয়া কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? এইগুলো চলতেছে। সম্মানিত উপস্থিতি, আমরা সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আমরা করতেছি সন্তানের জন্য, রেখে যেতে হবে কবরে। জোরে বলেন ঠিক কিনা? কবরে যাবো কি যাব না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলান তোমার ইমাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাহি রে দুনিয়াতে। সবাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, ঠিক কিনা? আবুল আহাব যখন ইন্তেকাল করল, লাশের যখন দুর্গন্ধ বের হয়, কেউ আর সাইড দিয়ে আসে না। কলিজার টুকরা সন্তান, যেই সন্তানদের জন্য এত টাইমে 8 সের স্বর্ণ, 8 সের 16 তোলা স্বর্ণ তিনি মজুদ করে রেখেছিলেন, এই সম্পদ মা আগনাম আনহু মালুহু ওয়া মা কাসাব, এই মাল সম্পদ এবং উপার্জন কাসাব দ্বারা সন্তান সন্ততিকে বোঝানো হয়েছে। তাফসীরে জালালাইনের ভেতরে এসেছে, এই সন্তান সম্পদ গুলো কোন তার কাজে আসে? আরো যারা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমার একটু কষ্ট হচ্ছে। যদি আমি শুরুতে বলছি আমি একটু অসুস্থ, কয়েকদিন যাবত একটু কাশি হচ্ছে। মাহফিল চলতেছে লাগাতার, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া নিয়ে আমি উঠেছি। আমার সাথে একটু উত্তর জোরে দিলে ক্ষতি হবে কি আপনাদের? কষ্ট হবে? এই আবুল আহাব তার লাশটাকে সরানোর জন্য লোক ভাড়া করা হলো। কলিজার টুকরা সন্তান হাত দিয়ে বাবার লাশ পর্যন্ত ছয় না। নাউজুবিল্লাহ কোন? এমন সন্তান আছে না নাই? আবুল আহাবকে সরানো হলো, মহল্লার ভেতরে, সমাজের ভেতরে লোক ভাড়া করা হলো। এই লোকগুলোর নাকে মুখে কাপড় বেঁধে, হাতের লাঠি নিয়ে
আবু লাহাবকে গড়ায় গড়ায় নিয়ে গর্তের ভেতরে তারা পুঁতে রাখলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিরোধিতা করেছিল কার? আরো জোরে বলেন। ওই আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে, যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরে নেবে, এদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে। যতই সম্পদ থাক না কেন, যতই সন্তান সন্ততি থাক না কেন, যতই জনবল থাক না কেন, ইউনিয়ন লেভেল থেকে পার্লামেন্ট পর্যন্ত যতই তোমার ক্ষমতা থাক না কেন, যতই এমপি মন্ত্রী থাক না কেন, আমার কোরআন থেকে যদি মুখ ফিরে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের এই দুনিয়ার জীবনকে আমি আল্লাহ পাক সংকীর্ণ সংকুচিত করে দিব। যারা বলেন ঠিক কিনা? এই আয়াতের সাথে আল্লাহর কথার বর্তমান মিল আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আমরা দেখেছি অনেকেই কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, আলেম ওলামাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছিল। ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের মাঝ থেকে আজকের এই 12ই ডিসেম্বরে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার কোনো অপরাধ ছিল না, দোষ ছিল না, কেবলমাত্র শুধুমাত্র একটাই অপরাধ, একটাই দোষ, এই বাংলার জমিনে, আল্লাহর দেশে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? যারা এই কাজগুলো করেছিল আল্লাহর ওয়াদা অনুযায়ী, এই দেশটা তাদের জন্য সংকীর্ণ সংকুচিত হয়ে আল্লাহ পাক দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকে তারা বিদেশে গিয়ে আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমার দেশটাকে আবার ধ্বংস করতে চায়। আমি বাংলার মুসলমানদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির জন্য প্রয়োজন হলে আমরা জীবন দেব, আবার যুদ্ধ করব, সংগ্রাম করব, আমাদের রক্ত বিলিয়ে দেব। কারা কারা রাজ্যে শুধু হাত আল্লাহকে দেখায়। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনের সাথে মানুষের চরিত্রে মিল আছে না নাই? আপনার চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায়, কোনো কিছু করার আছে? তাতে সভাপতি হওয়ার সেক্রেটারি হওয়ার টাইম নেই। কথা কম ঠিক কিনা? ওগুলো দেখার সময় নেই। কোরআনের সাথে যদি আপনার চরিত্র মিলে যায়, যদি ভালো হয় আপনাকে ভালো বলবো, আর খারাপ হলে কি তেল দেবো। আছে না নাই? আছে না নাই? তেল দেওয়ার সময় আর নাই। কথা কম ঠিক কিনা? মুসলমানেরা জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, সমস্ত মানুষ তারা জেগেছে, প্রয়োজন হলে তারা জীবন বিলিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ নিয়ে কোন ষড়যন্ত্র চলবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বললেন, ওয়ালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সকল ব্যক্তিরা যখন অন্ধ হয়ে উঠবে, এরা বলবে, রব্বি, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, লিমা হাসারতানি, কেন আমাকে ওঠানো হলো আ'মা, অন্ধ করে। কাকে বলবে? আরো জোরে বলেন। হাসরের ময়দানে এই সকল কাফির বেঈমানেরা যখন তারা অন্ধভাবে উঠবে, আল্লাহকে তখন বলবে, আল্লাহ, আমাদের তো দুটো চোখ আছে, দুনিয়াতে চোখ দিয়ে আমরা দেখেছিলাম, সুন্দর টানা টানা চোখ আমাদের ছিল, এই চোখ দিয়ে সকল কিছু আমরা দেখেছি, কিন্তু হাসরের ময়দানে কেন আমাদের চোখ অন্ধ হলো? অভিযোগ করবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বললেন, ওয়াকাদ কুনতু বাসীরা, এই সকল লোকেরা বলবে, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, চোখের আলোকে আমাদের কেড়ে নিল। কিতাবের ভেতরে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক তখন এই সকল বান্দাদেরকে বলবে, বান্দারা, দুনিয়াতে তোমাদেরকে অনেক নিয়ামত আমি দিয়েছিলাম, তোমাদেরকে মান মর্যাদা দিয়েছিলাম, তোমাদেরকে আমি সম্পদ দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, পদ মর্যাদা দিয়েছিলাম। দুনিয়াতে আমি
তোমাদেরকে নেতা বানিয়েছিলাম, এইগুলো পাওয়ার পরে তোমরা কেন এই কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিলে? তোমরা কি নাও নাই? তখন বলবে হ্যাঁ আল্লাহ আমরা নিয়েছিলাম। তখন আল্লাহ বলবে তোমাদের কাছ থেকে আমিও মুখ ফিরে নিলাম, তোমাদের চোখ অন্ধ করে আজকে উঠানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা বলবে আল্লাহ আমরা তো চক্ষুষ্মান ছিলাম দুনিয়াতে, সকল কিছু আমরা দেখেছি। আমরা বলতে চাই যে চোখ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন, এই দুটি চোখ দিয়ে কোরআনের প্রেমিকদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করছি। কতক্ষণ ঠিক কিনা? এই দুটি চোখ দিয়ে আলেমদেরকে খারাপ চোখে আমরা দেখেছি। একজন কোরআনের সৈনিক হেঁটে গেলে তার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করেছি, এমন লোক মনে হয় এই মহল্লা একটাও নাই। হ্যাঁ, আপনি কোরআনের কর্মীদেরকে দুটি চোখ, যেই চোখ আল্লাহ দিলেন সেই চোখ দিয়ে আপনি ষড়যন্ত্র করতেছেন, খারাপ চোখে দেখতেছেন, ওই চোখ হাসরের ময়দানে ভালো থাকবে না অন্ধ হবে? এজন্য বলেন আল্লাহ পাক বলেন ওই চোখ অন্ধ হয়ে যাবে। এরা বলবে কেন অন্ধ হবে, আমরা তো চক্ষুষ্মান ছিলাম। এরপর আল্লাহ বলবেন যে ক্বালা কাযালিক, অনুরূপ ভাবে আতাতকা আয়াতুনা, আমার আয়াতকে তোমরা ছেড়ে দিয়েছিলে, আমার আয়াতকে তোমরা বিরুদ্ধাচরণ করেছো। ফানাসিতাহা, যেমনই ভাবে আমার আয়াতকে, এই কোরআনকে তোমরা ভুলে গিয়েছিলে, আজকে হাসরের ময়দানে ঠিক অনুরূপ ভাবে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ভুলে যান, আমাদের থেকে দূরে সরে যান, অবস্থা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন। আল্লাহর স্মরণে যদি আমরা থাকতে চাই, আল্লাহর সান্নিধ্যে যদি থাকতে চাই, সম্পর্ক রাখতে হবে কোন কিতাবের সাথে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিম আমাদের জন্ম দিয়েছেন, কোন গরু বাছুরের জন্য এটা দেন নাই, দিয়েছেন কাদের জন্য? আরো জোরে বলেন। হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। হাযা বায়ানুন লিন-নাস, here is a plain statement to man as a guide to mankind. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষের জন্য খোলা কিতাব, সুস্পষ্ট বর্ণনা আমার আল্লাহ পাক দিয়েছেন। শুধু মানুষের জন্য না, যারা মুত্তাকি মুমিন বান্দা হবে এদের জন্য আল্লাহ পাক উপদেশ হিসেবে কোরআন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিশিষ্ট একজন সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করবেন, আল্লাহর নবীর দরবারে তিনি আসলেন। দারুরার কারণে আল্লাহর নবী দার্স দিচ্ছিলেন, কোরআনের বাণী প্রচার করছিলেন। হযরত মুসাব বসে গেলেন। আল্লাহর নবীকে দু নয়নে তিনি দেখলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে, সুন্দর সুন্দর কথা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মানুষদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছিলেন, অন্যায় কাজ থেকে বিরত রাখতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভেতরে এমন একটা দল থাকা উচিত। ওয়ালতাকুন, লিতাকুন, এখানে হুজুর আছেন, অধ্যক্ষ স্যার আছেন। লিতাকুন আমর গায়েবের সিগা, আদেশ সূচক বাক্য দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। থাকতে হবে, থাকা উচিত। তোমাদের ভেতরে এমন একটা দল থাকা উচিত, যেই দলের লোকেরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। হুকুমটা কার? অনেকেই মনে করে যে হুজুর শুধু ইমামতি করবে, হুজুর শুধু মাদ্রাসায় চাকরি করবে, আবার দল করে কা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহর হুকুম যে তোমাদের ভেতরে এমন একটা দল থাকা উচিত, যেই দলের লোকেরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, বর্তমানে ডাকছে, ভবিষ্যতেও ডাকবে, এবং মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, সৎ কাজের আদেশ দেবে।
যেই দলের ভেতর এই কোয়ালিটি গুলো আছে, গুণাবলী গুলো আছে, ব্যক্তির ভেতর আছে, সেই দলের লোকেরা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই সফল দল। জোরে বলেন ঠিক কিনা? এমন দল বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন ইসলামিক দল আমার বাংলার জমিনে আছে, যেই দলের লোকেরা, যে ইসলামী আন্দোলনের কর্মীরা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকে, মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখে, মানুষকে ভালো কাজের আদেশ দেয়, অন্যায় থেকে বিরত রাখে, এবং রাষ্ট্রীয়ভাবে তারা এটা চায় যাতে সমস্ত অন্যায় বন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা শাজাপুর পশ্চিম পাড়া দারুল উলুম হিফজুল কোরআন কওমি মাদ্রাসা ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিং এর আয়োজনে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে বাদ মাগরিব থেকে। এই মুহূর্তে আমি আপনার নগণ্য গোলাম, আপনার নেককার বান্দাদের সঙ্গে নিয়ে আপনার হাবিবের শানে কয়েকবার দরুদ পাঠ করে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ দরুদ সালাম টুকুন এখান থেকে হাজার হাজার মাইল দূরে নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দিন। তামাম পৃথিবীর মাঝে নিচে যত মুমিন মুমিনা, যত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে, এই বৃহত্তর শাজাপুর গ্রামের আনাচে কানাচে বাঁশঝাড়ের নিচে যত মাইয়ত শুয়ে আছে, আল্লাহ এর সওয়াবটুকুন তাদের সকলের কবরে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা দরদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ এর সওয়াবটুকুন তাদের সকলের কবরে পৌঁছায় দাও। কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ুন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়ারশের মালিক আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। দয়ার নবীর ওসিলা করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা জানি না কে কোন নিয়ত হাত উত্তোলন করেছে, সকলের নেক নিয়তকে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা আব্দুল সালাম সাহেব, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে শিফায়ে কামেলা আজেলা কুল্লিয়া দান করো। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছে, আল্লাহ সকলকে তুমি শিফা দান করো। রব্বুল আলামিন যারা মাহফিলের আয়োজন করেছেন, বিশেষ করে আমার ছাত্র মিরাজুল সহ যারা শ্রম দিয়েছেন, শফিকুল ইসলাম ভাই সহ যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, রব্বুল আলামিন সার্বিক সহযোগিতা যারা করেছেন, তাদের সকলের শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد